রবিবার সন্ধ্যায় গেলাম বইমেলা, ঠাকুরনগর বইমেলা। এবছরে আমার দেখা প্রথম বইমেলা। আমার বাড়ি থেকে ঘন্টা দেড়েক লাগে যেতে, সব মিলে ঠাকুরনগরে। বইমেলা ভালো ভিড়, নামে বইমেলা, ভিড় ভালো, এটা দেখে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। প্রচুর লোক সন্ধ্যার সময় গ্রামের মধ্যে এসছে, কিন্তু বইয়ের স্টল গোটা 8 সেখানে কোনো লোকই নেই। অনেকক্ষণ বসে রইলাম, কোনো লোক এলো না। ওর একটা বাচ্চা এবং তার মা এলো। এই হচ্ছে বইমেলার ভিড়। বইমেলাতে দেখা হলো একজন প্রকাশক লেখকের সঙ্গে, নাম বাপ্পাদিত্য জানা। উনি আমডাঙ্গা থেকে দীর্ঘ 24 বছর ধরে একটা পত্রিকা বের করছেন। এই যে তবুও দৃষ্টান্ত পত্রিকাটার নাম। দিচ্ছিলেন অনেককেই। পয়সা দিতে গেলাম, প্রথমে না আমি পয়সা নেব না, কিন্তু আমি নিজে তো একসময় পত্রিকা বের করেছি, আমি জানি ছোট্ট পত্রিকা হলো তার একটা ইয়ে আছে, ব্যয় আছে, লাগে। সারা বছর ধরে যারা কাজটা করে, এই দেখুন আমি জামাটা না উল্টো পরেছি, সরি, কিছু মনে করবেন না, তাড়াহুড়ো করে জামা পরেছি। যাই হোক, বোতাম উল্টো লেগেছিলাম। তার সঙ্গে কথা বললাম এক বিক্রেতার সঙ্গে, সেগুলো দেখাবো, আপনারা দেখবেন। আর হ্যাঁ, যেসব বই প্রচুর ভিড়, কিন্তু ভিড়গুলো হচ্ছে সাধারণত ইমিটেশনের দোকানে, মিষ্টির দোকানে, খেলনার দোকানে। এই প্রচুর খেলনার ভিড়, কিন্তু বইয়ের দোকান নেই। অনুষ্ঠান চলছিল পাশে, খুব সুন্দর আলোচনা হচ্ছিল নজরুলকে নিয়ে এবং জীবনানন্দ দাশকে নিয়ে। আমি কিছুটা শুনলাম। আসলে ভিড়ের মধ্যে এটা ওটা করতে গিয়ে কিন্তু আলোচনা খুব ভালো করছিল, যারা এসেছিল ভালো প্রস্তুতি নিয়েই করছিলেন। বই কিনেছি গোটা 3। একটা হচ্ছে এই বিদ্রোহের কবিতা, জি.এন. সাই বাবা, ব্যাঙ্গালোর বা তামিলনাড়ুর কবি, বিনা কারণে জেল খেটেছেন এবং জেলে অত্যাচারের দ্বারা জেল থেকে বেরিয়ে মারাও গেছেন, তার লেখা কবিতা। আর একটা এটা না, আর একটা বই, এটা হচ্ছে আমাদের এবার যে আরজি করে তিলোত্তমা মারা গেলেন তার উপর বই। আর একটা বই আমি কিনেছি, দেখাচ্ছি, আরটা কিনেছি মরির ছাপির উপরে, হরিলাল নাথের লেখা। মরির ছাপির উপর আমি 5-6টা বই কিনলাম, আর একটা বই কিনবো। আসলে এটা সব বই প্রায় শাসক বিরোধী লেখা। এই বইটা শাসক দলের থেকে লেখা, এনবিএর বই। আর একটা বই, সেটাও শাসক দলের, শুনছি, কাছের মানুষ এবং তিনি প্রত্যক্ষদর্শী ছিলেন। সেই বইটা কিনলেই 5-7টা বই আমি একসাথে পড়বো মরির ছাপির উপরে। তারপরে আপনাদের জানাবো কি পড়লাম। হ্যাঁ, চলুন একটু মেলায় দেখি। এই কবি বাংলা সাহিত্যে নতুন ছিল প্রার্থিত সময়। নজরুল না এলে পরে দেশের স্বাধীনতা সংগ্রাম ততটা দ্রুতগতিতে এগোতে পারত বলে আমাদের মনে হয় না। এটি কাব্যিক কথা নয়, এটি রাজনৈতিক কথা নয়, রাজনৈতিক ইতিহাস বলে নজরুলের অবদান। অবশেষে একজন দর্শক এসছে, ক্রেতা হবে কিনা জানি না। ভবিষ্যতের পাঠক, তার বইয়ের দিকে মন নেই, চলল। ইনি সুভাষ দা, পথসঙ্গীত পত্রিকার অন্যতম একজন কর্ণধার। দাদা, বইমেলা কেমন চলছে? বিক্রি কিছু হচ্ছে? না, আর বিশেষ করে তো বইমেলায় যেটা আর কি কিছুটা অ্যাডভার্টাইজমেন্ট না করলে লোকও কম হয়,
এটা হলো বাস্তব। তাই তো এখানেও সেই অবস্থায় আর কি চলছে। এই বইমেলাটা 28 বছর আর কি পদার্পণ করলো। কবি জানতেন বলে বই কিনতে কি আপনার যে প্রতিদিনের খরচটা উঠছে? 1922 সাল পত্রিকার খরচ ওটা দুষ্কর। প্রতিদিনের খরচ প্রতিদিনের খরচ ওঠে। সেদিন এই যে অনুষ্ঠানে পৌরোহিত্য করছেন রবীন্দ্রনাথ। ঠিক আছে, কতদিন চলবে? 10 দিন, মানে কত তারিখ পর্যন্ত? 22 তারিখ পর্যন্ত। 22 তারিখ পর্যন্ত। বললেন তুমি আমার। ঠিক আছে, ধন্যবাদ, আবার দেখা হবে। বিকাল থেকে আছি, এখন 7টা বাজে। ঠান্ডা পড়েছে। ঠাকুরনগর তো গ্রাম, এখানে প্রচুর মাঠঘাট ফাঁকা ফাঁকা, সুতরাং শহর কলকাতা যে গ্রাম গরম গরম ভাব থাকে, এখানে উল্টোটা থাকে, ঠান্ডা ঠান্ডা। আর বেশি থাকা যাবে না, এমনি খুব কাশি হয়েছে। চলুন, যাওয়ার পথে এক ঝলক দেখার চলে যাই। কেন যেটা সবচেয়ে মানুষ হচ্ছে চুল, যত হয় রাতটা ভালো আছে। একটু দেখান, একটু দেখান। তো সেই লড়াইটা অবশেষে যখন মৃত্যুতার উপনীত হলো, সেই মৃত্যুতা ঘটাতে যিনি সাহায্য করেছিলেন তার নাম হলো প্রমথ চৌধুরী। হ্যাঁ বলুন। তিনি বললেন বাংলা কবিতা এটা 24 বছর চলছে, 24 বছর, এবং এমন কথা এইটা মানে একদম প্রান্তিক, মানে একদম গ্রাম থেকে বেরোয়, এবং আমরা শুরু করেছিলাম যারা, তারা সবাই মানে কৃষক ঘরের সব ছেলেরা, হ্যাঁ, মাঠে কাজ করে টাকা রোজগার করে তারপরে এই পত্রিকা প্রথম বেরোয়। হ্যাঁ, সে অনেক ইতিহাস। আমার তখন বয়স তখন 24-25। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন সবে কলেজ। রবীন্দ্রনাথ তাকে আমরা কাপড় বা বিষয়টি বলে দেবো, কাগজ দিয়ে দেবো, তোমরা